দেখো, বিপিএসসি টিআরই 3.0 এর রেজাল্ট বেরিয়েছে এবং পশ্চিমবাংলার প্রচুর অ্যাসপারেন্টরা কিন্তু এবার চাকরি পেতে চলেছে। আমাদের পশ্চিমবাংলার অনেক অ্যাসপারেন্ট রয়েছে যারা টিআরই 3 সম্পর্কে অতটা অবগত থাকেনি এবং অবগত না থাকার জন্য তারা ফর্ম ফিল আপ করেনি এবং পরীক্ষা দিতে পারেনি। কিন্তু যারা টিআরই 4 এর জন্য অলরেডি স্টেট পরীক্ষা দিয়ে রেখেছে এবং যাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে এবং টিআরই 4 এর পরীক্ষা খুব দ্রুত হবে, তাদের জন্য বলছি, দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সুযোগ হচ্ছে বিপিএসসি টিআরই 4.0। প্রত্যেকেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় 50,000 প্লাস অ্যাসপারেন্টরা কিন্তু বিপিএসসি পরীক্ষা দিতে গিয়েছিল, বিপিএসসি টিআরই 4 এবং বিপিএসসি টিআরই 4 এরও বেশ ভালো রকম ভ্যাকেন্সি রয়েছে। আশা করব যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপারেন্টরা দীর্ঘদিন ধরে শিক্ষকতার পেশাতে যুক্ত হওয়ার জন্য ওয়েট করেছিলে, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং এই সুযোগকে তোমাদেরকে কাজে লাগাতে হবে। যারা অলরেডি স্টেটের রেজাল্ট মিলিয়েছো, প্রভিশনাল অ্যান্সার কি এবং দেখছো যে অনেকটা নাম্বার তোমরা পেয়েছো এবং পাস করেছো, তাদের জন্য বলবো যে তোমরা একদম সিরিয়াস হয়ে যাও এবং টিআরই 4 এর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও যাতে করে টিআরই 4 তোমরা ক্র্যাক করতে পারো। পশ্চিমবাংলার যা অবস্থা, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগের যা অবস্থা, তাতে করে তোমাদেরকে এখন টার্গেট পয়েন্ট রাখতে হবে বিপিএসসি টিআরই 4। পরবর্তী ক্ষেত্রে টিআরই 5 আসবে। সেই টিআরই 5 যারা অলরেডি টিআরই 4 এর জন্য অ্যাপ্লাই করতে পারোনি তাদের জন্য বলছি, ইএমআরএস রয়েছে, কেভিএস রয়েছে, তোমাদের এইগুলো কিন্তু ফিল আপ করতে হবে এবং এইগুলোকে ভালো করে তোমাদেরকে প্রিপারেশন নিয়ে এগিয়ে যেতে হবে। আসল বিষয় হচ্ছে যে তোমাদেরকে যে কোনো প্রকারে একটা চাকরি তোমাদেরকে ধরতে হবে। দেখো, যারা টিআরই 3 দিয়েছিল আজ দীর্ঘদিন ধরে ওয়েট করে থেকে থেকে আজকে তাদের মুখে হাসি ফুটেছে, তাদের কোনো ইন্টারভিউ নেই, র্যাঙ্ক করেছে মানে তারা জব পাচ্ছেই। এই যে এত বড় একটা সুযোগ, এই সুযোগ কিন্তু দীর্ঘদিনের ফল, দীর্ঘদিন ধরে ওয়েট করেছিল, আজকে তারা সেই ফল পাচ্ছে। আর তোমাদেরকেও বলবো যারা টিআরই 4 এর জন্য রয়েছে, তোমরা একদম সিরিয়াস হয়ে যাও এবং সিরিয়াস হয়ে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে এগিয়ে রাখো, তোমরা কিন্তু খুব দ্রুতই এর ফল পাবে। বিপিএসসি পরীক্ষা কিভাবে নেওয়া হয়, স্টেট পরীক্ষা কি বা কিভাবে নেওয়া হয়, বিপিএসসি টিআরই 5 যে আগামী দিনে আসতে চলেছে বা আসবে সে সম্পর্কে যদি বিস্তারিত তথ্য জানতে চাও বা বিস্তারিত জানতে চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করো। যারা একদম নতুন রয়েছে তাদের জন্য বলছি, তাহলে আমি সেরকম একটা ভিডিও তোমাদের জন্য বানাবো। আর আজকে যে কথাটা তোমাদেরকে বলার জন্য আজকের ভিডিওতে এসেছি সেটা হচ্ছে, দেখো তোমরা টিআরই 3 এর যারা টিআরই 3 মিস করেছো এবং টিআরই 4 এর জন্য তোমরা ওয়েট করেছিলে, টিআরই 4 কিন্তু খুব দ্রুত আসছে, তোমরা সেই পরীক্ষা তোমরা খুব সামনেই দেবে। আর যারা বিপিএসসি ফর্ম ফিল আপ করেনি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও, যে তোমরা কোনোভাবেই এই বিপিএসসি পরীক্ষা মিস করো না। কারণ এই বিপিএসসি সংক্রান্ত খবরাখবর সর্বপ্রথম দিয়েছিলাম এই চ্যানেলের পক্ষ থেকে, তখন তোমরা প্রত্যেকে বলেছিলে বিহারের পরীক্ষা আমরা দিতে যাব এবং বিহারের পরীক্ষা দিতে গিয়ে আমরা পড়াবো কিভাবে আর অত দূরে আমরা কি করে শিক্ষকতা করব। এখন দেখো, এইগুলো কোনো এক্সকিউজই নয়। এখন অ্যাসপারেন্টরা যে কোনো জায়গায় পরীক্ষা দিতে প্রস্তুত এবং যে কোনো জায়গায় চাকরি করতে প্রস্তুত এবং চাকরি একটা মেন কথা দরকার, সেই উদ্দেশ্যেই তোমাদেরকে আজকের ভিডিওতে এসেছি। তো তাই বলছি যে শুধুমাত্র বিপিএসসির কথা বলবো তাও নয়, বিপিএসসি ছাড়াও ইএমআরএস খুব দ্রুত কিন্তু নোটিফিকেশন বেরোবে, ফর্ম ফিল আপ হবে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে এবং সেই পরীক্ষা তোমরা দেবে। কেভিএস রয়েছে, কেভিএস সম্পর্কে আমি বলবো। দিল্লি বোর্ডের যে পরীক্ষা রয়েছে সেটা সম্পর্কেও আমি একটা ভিডিও পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসছি। তো তোমাদেরকে যতটা আমার তরফ থেকে সাহায্য করার আমি সাহায্য করব, কিন্তু তোমাদের বাকি কাজটা করতে হবে, তোমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই কথা বলার জন্য ভিডিওতে এসেছিলাম। আরো যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেই কমেন্ট দেখে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলি, যারা টিআরই 3 তে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করলে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে টিআরই 4 এর যারা রয়েছে তাদের জন্য অনেক শুভকামনা রইল এবং যারা পরীক্ষা দেবে বিপিএসসি বা অন্যান্য পরীক্ষা দেবে তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।